নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি মটরের ঘুগনি। আর এটা তৈরি করব একদম নিরামিষভাবে, কিন্তু খেতে হবে দোকানের মতো। আর কম উপকরণ ব্যবহার করার চেষ্টা করব। তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রায় 300 গ্রাম মতো মটর আমি আগের দিন রাত্রে ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম। আর এখন জল ঝরিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। আর জল দেখুন সেদ্ধ করার জন্য দিয়েছি, জাস্ট মটরগুলো ডুবে গেছে, তারপরে একটুখানি জল আছে। লবণ হলুদ দিয়ে ঢাকনা আটকিয়ে আমি একদম হাই হিটে 3টে হুইসেল দিয়ে নিয়েছি। মটরটা সেদ্ধ হওয়া নির্ভর করে অনেকটাই মটরটা কেমন তার উপরে, তো একটু কম বেশি হতে পারে। একটা মশলা তৈরি করব, তার জন্য ব্লেন্ডার জারে 4টে কাঁচা লঙ্কা, 2টো টমেটো আর 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। একটা শুকনো মশলা তৈরি করব, তার জন্য 2 স্টিক দারচিনি, 4টে শুকনো লঙ্কা, 4টে এলাচ, 8-10টা লবঙ্গ দিয়ে প্রথমে ভালো করে 45 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এগুলো যেহেতু মোটা মশলা, একটুখানি ভাজতে সময় লাগে। তারপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ করে গোটা ধনে, জিরে আর মৌরি। এখন এই সমস্ত মিশিয়ে আবার 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। তারপরে গ্যাসটা অফ করে দিলাম। আর এখন এই গরম কড়াইয়ের মধ্যে এটাকে নেড়ে চেড়ে আরও একটু সময় ভেজে নেব। তারপরে দিয়ে দেবো 10-12টা গোলমরিচ। এই গোলমরিচটাও আমি এই গরম কড়াইয়ের মধ্যেই নেড়ে নেব, যাতে করে গোলমরিচটা একটুখানি ভাজা ভাজা হয়ে যায়। তারপরে এটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর আমি প্রত্যেকটা রান্নায় একটু কম তেলে করার চেষ্টা করি, সেজন্য আমার যে পরিমাণ রান্নাটা হবে সেই তুলনায় তেলটা কমই নিলাম। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে চিনিটা ক্যারামেল হয়ে যাবে, রান্নার কালারটা সুন্দর আসবে। 1/2 চা চামচ দিয়ে দিয়েছি গোটা জিরে, 1/2 চা চামচ হিং। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দেখুন এই চিনিটা ক্যারামেলাইজ হতে আরম্ভ হয়েছে। এই সময় দিয়ে দিতে হবে আলু। 2টো আলু আমি কিউব করে কেটে ধুয়ে রেখেছিলাম। আর একদম ক্যারামেলাইজ হতে আরম্ভ হবে সেই সময় আলুটা দিতে হবে, নাহলে কিন্তু বেশি ক্যারামেল হয়ে গেলে তেতো হয়ে যাবে, রান্নাটাও কালো হয়ে যাবে। হলুদ আর লবণ দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আলুটা খুব ভালো করে ভাজতে হবে, কেননা আমাদের মটর একদমই সেদ্ধ। তো আলুটা ভাজা হলেই রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিয়েছি কিছুটা নারকেল, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর স্বাদটাও ভালো হবে। আর ভাজতে ভাজতে আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে দেখুন। এখন আমি যে মশলাটা পিষে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আর টমেটোটা পরেই দিলাম, কেননা টমেটোর টকের জন্য অনেক সময় আলু সেদ্ধ হতে চায় না, সেই জন্যে আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে টমেটোটা দিলাম আর একটুখানি কষিয়ে নিলাম, যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। এখন ব্লেন্ডার জার ধুয়ে জল দিয়ে দিয়েছি। আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে 2 চা চামচ দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার দেবে তরকারিতে, আর কালারটাও কিন্তু দারুণ সুন্দর আসবে। তো দেখুন এখন আলুর সাথে সমস্ত মশলা কষিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার চলে এসছে, আলুও সেদ্ধ আছে। তো এখন আমি এই মটরটা দিয়ে দিচ্ছি। মটরটা আমি 4টে হুইসেল দেওয়ার পরে গ্যাসটা অফ করে নিজে নিজে খুলতে দিয়েছি প্রেসার কুকারটা, আর তারপরে দিয়ে দিচ্ছি। সমস্ত মটর খুব ভালো করে সেদ্ধ হয়েছে, কিছু কিছু মটর কিন্তু গলেও গেছে। তো আমি এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর সমস্ত মশলার সাথে ভালোভাবে ফুটিয়ে নেব। আর এর মধ্যে আমি হাতা দিয়ে কিছু কিছু মটর এবং আলু একটু একটু ম্যাশ করে দিচ্ছি, এতে করে তরকারির টেক্সচারটাও ভালো আসবে আর একটু ঘন হয়ে যাবে, খেতে ভালো লাগবে। এখন সমস্ত কিছু আমি খুব ভালো করে ফুটিয়ে নিলেই গ্যাসটা অফ করে দেবো, কারণ রান্না রেডি হয়ে গেছে আমার। সার্ভ করার জন্য আমি দিয়ে দিয়েছি কিছুটা শসা কুচি আর একটুখানি সেও ভাজা, একটা নারকেলের টুকরো। আমি যেহেতু নিরামিষ করে করছি সেজন্য এগুলো দিলাম। আপনারা যদি পেঁয়াজ খেতে চান তাহলে এখানে একটুখানি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমার এই ঘুগনিটা এমনিতেই ঝাল হয়েছে, সেজন্য আমি আর দিইনি।
কয়েক ফোঁটা টমেটো সস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে তেঁতুলের চাটনি বা সস দিতে পারেন, আরও ভালো লাগবে। তো অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।